কইছ হ্যাঁ? আর একবার যদি মা ডাকছস তাইলে তোর জিহ্বাটাই না আমি ছিঁড়া ফেলাবো। আপনি আমার মা, আপনার আমি মা ডাকুম না? একদম চুপ। আমার মা তোর মা না। আর একবার যদি তুই আমার মারে মা ডাকছস তোর গলা টিপ্পা আমি একদম মাইরা ফেলমু। আমার এই কি লিগা তোমরা একটু আপন ভাবো না? তোমার আর আমার শরীরে তো একই বাপের রক্ত, তাই না কবই? ওই রক্ত আমি মানি না, তোরেও আমি বোন বলে কোনোদিন মানবো না। তুই এখানে কেন আইছস সেটা ক। মা, আব্বাই কইলো আপনি আর আশায় বলে এই রুমে ঘুমান। আমার আম্মাই যখন বাচ্চা ছিল আমি রোজ রাইতে তারে তুইরা ঘুমাইতাম। আমার তো মা মইরা গেছে গাম্মা, তাই চিন্তা করছি আপনার আর আশার লগে এই রুমে ঘুমাবো। আপনি একটু সরাই ধরে ঘুমাবো আম্মা। তুই আমার সতীনে ভাইয়া, তুই কেমনে ভাবলি যে তোর সাথে একই বিছানায় আমি ঘুমাবো? তোরে আমি চিনি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই বাইরে বাইরে হয়ে যা। আমি যাবো না মা, আমার বাইর করে দিয়েন না মা, আমার একটু আশ্রয় দেন। আপনার পায়ের নিচে একটু ঠায় দেন মা, আপনার দুটা পায়ে ধরি মা, আমার কি কেউ নাই মা। মামা, আমি একটা জরুরি কাজে বাইরে যাইতেছি, তুই চিন্তা করিস না, সাবধানে থাকিস। আচ্ছা রাতে গেছেন আপনি? এ তুই থাম। তানিয়া, থালা বাসন লয়ে কই যাইতেছ? থালা বাসন নিয়ে কই যামু? থালা বাসন মাজতে যাইতাছি। আমি তো তোমার বউ না, আমি তো এবারে বান্দি খাটার জন্য তুমি আমার এই বাড়িতে বিয়া করিয়া নিয়ে আসছো। এতদিন যাবত তোমার বাপ মার বোনরে কাজ করে রাখা হয়েছি, আর এখন নতুন আরেকজন জুটছে তোমার সৎ বোন, তারও তো এখন আমার কাজ করে দেখা হইতে হইব, তাই না? অসম্ভব। আজকার পর থেকে এবারে আর কোনো কাজ কাম তুমি করবা না। এই হারামজাদি, এই তোর মা ছিল এই বাড়ির কাজের মাইয়া। এই তুই কি রাজধানী হওয়ার চিন্তা করছস? তোর না এই বাড়িতে থাকার খুব শখ। তুই থাকবি, তুই থাকবি, তবে কাজের মাইয়া হিসাবে থাকবি। আজকার পর থেকে এই থালা বাসন মাজবি, তুই কাপড় চোপড় ধুবি, তুই এই বাড়ির সমস্ত রান্না বান্না করবি, এই বাড়ির সমস্ত কাজ তুই করবি, ঠিক আছে? মনে থাকবো। ঠিক কইছস আলম, কামের বেটির মাইয়া এই বাড়িতে কামের বেটি হয়ে থাকবো। আই নে আমার মাইয়ার আর আমার জামা কাপড় এগুলা ধুইবি এখন, আর ওই বাসনগুলা ধুমাইজা দিবি, তারপরে রান্না করবি। আর একটা কাম যদি ভুল করস